কিসের জন্য, কি কি আমি আরজি করে যেতে চাই, একটু আমি দেখতে চাই। আমি এইভাবে ভেঙে দিচ্ছে সবকিছু, এটা মানতে পারছি না আমি। গান্ধীজি, নেতাজি, বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু আরো অনেকে নিজেদের প্রাণকে অর্পণ করে ভারতকে স্বাধীনতা লাভ করিয়েছিল। আজ কিসের জন্য? এই সমস্ত মর্মান্তিক দৃশ্য দেখার জন্য? 15ই আগস্ট 2024 ভারত চলেছে 78তম স্বাধীনতা দিবস উদযাপনে। কই এখনো তো এই দেশের নারীরা স্বাধীনতা পেল না তো তারা কই স্বতন্ত্রভাবে বাঁচতে। ডাক্তারদের আমরা ভগবানের রূপ বলে মনে করে থাকি। টানা 36 ঘন্টা ডিউটি করার পর রেস্ট নিতে যাওয়া মেয়েটির সাথে এরকম অমানবিক যন্ত্রণাদায়ক যে ঘটনা ঘটবে সে নিজেও কখনো কল্পনা করতে পারেন। আরে কে যেন বলেছিল ওখানে ঘুমানোর জায়গা নাকি? আরে আমি শুনলাম আপনি তো বড় একটা গান্ডুর বাচ্চা। আরে বলে দিয়েছি বলে আপনি আবার রেগে যাবেন না? নিশ্চয়ই একটা মেয়ে টানা 36 ঘন্টা ডিউটি করার পরে সেমিনার হলেই রেস্ট নিতে যাবে, ও তো আর এত রাত্রে বাইরে ঘোরাঘুরি করতে যাবে না। আরে দিদি আপনাকে কি করে ছেড়ে দিই বলুন? আপনার রাজ্যে তো উন্নয়নপুর একদম তরতরিয়ে করছে নাকি? কখনো যাদবপুর এবং ওর নানা রকম জায়গাতে মানে সিগারেটের ছ্যাঁকা পাওয়া গেছে, এবং কে বলেছিল যে মানে ওকে বারবার বলা হচ্ছে গে এটসেট্রা। সুতরাং কখনো সন্দেশখালি, আবার এখন আরজিকর। আরে শুধুমাত্র ভোট পাওয়ার লোভে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার এগুলো চালু করলে হবে? রাজ্যের লক্ষ্মীদেরকেও তো নিরাপত্তা দিতে হবে নাকি? যে মহাশয় আরজিকরের অধ্যক্ষ পদ থেকে নিজেই পদত্যাগ করলেন, তাকে আবার বাবা সোনা করে নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে পদ দেওয়া হচ্ছে। কিসের জন্য? ব্যাপারটা না ঠিক ক্লিয়ার হলো না। মানে ওখানে তুমি মেয়েদের জীবন নষ্ট করেছো, এখানে এসে আর বাদবাকি মেয়েদের জীবন নষ্ট করো নাকি? মানে মেয়েরা কি জন্ম নিয়েছে পুরুষদের লোভ লালসা চাহিদা পূরণ করার জন্য? আজ ওর বাড়িতে হয়েছে, কাল আপনাদের বাড়িতে হতে পারে। শুধু আরজিকর নয়, আরজিকরের মতন এরকম বহু হাসপাতাল আছে যেখানে নারীদের উপরে পাশবিক অত্যাচার হয়ে চলেছে, সেটার হয়তো আমরা টেরও পর্যন্ত পাচ্ছি না। মনে পড়ে 1 বছর আগে ঠিক ওই স্বপ্নদ্বীপের কথা? কত আন্দোলন হলো, কত মিছিল হলো, কত কি হলো। তদন্তে যেই বড় বড় রাঘব বোয়ালেরা ধরা পড়া শুরু করলো, তেমনি আস্তে করে ম্যাটারটাকে ক্লোজ করে সাইড করে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় একজন কাকুর বয়সী লোক একটা পোস্ট করেছে, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আগে জামা কাপড় খুলে রিলস করা বন্ধ কর মামনি, তারপরে মধ্যরাত দখল করবি। কেন কাকু? রাতটা শুধু খালি আপনার, এই আপনাদের মতো নীচ মানসিকতা লোকেদের জন্যই না আজ ওই রেপিস্টগুলো কিছুটা হলেও সাপোর্ট পায়। কথাই আছে, যে দোষ করে আর যে দোষীকে সাপোর্ট করে সে হচ্ছে সমান দোষী। অবশেষে আমি মহামান্য বিচার ব্যবস্থার কাছে হাত জোড় করে নিবেদন করছি যে দোষীদেরকে তদন্ত করে খুঁজে বের করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আরও যে কত কি দেখতে হবে পশ্চিমবঙ্গে, আরও যে কত মায়ের কোল খালি হবে কে জানে।